ঠিক আছে তো চলো আমার এক সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হলো, লজ্জা পাচ্ছে দেখো পালিয়ে যাচ্ছে। ঠিক আছে তো এই আমেরিকান দাদার বিরিয়ানি এসেছিলাম ওখানে খেতে, তো এই আমার সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হলো, দেখে আমাকে চিনতে পেরেছে। অনেকদিনকার একটা ইচ্ছা পূরণ করার জন্যই আজকে আমেরিকান দাদার দোকানের বিরিয়ানি ট্রাই করার জন্য চলে এসেছি। আসতেই দেখি বিরিয়ানির হাঁড়ি চলে এসেছে, একদম দিনের প্রথম হাঁড়ি, দোকান স্টার্ট হচ্ছে সবে, সেই হাঁড়ি কিন্তু চলে এসেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি। আর পাপ্পুর পাগলামিতে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। আর আজকে এখানে খাওয়া দাওয়া হবে, আর কি কি প্রাইস রয়েছে, কেমন টেস্ট, কিভাবে আসবে, এই সমস্ত কিছু রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে দেখো, আর আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ প্রথম হাঁড়ি কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ও কালারটা জাস্ট অসাধারণ, আর প্রচন্ড ধোয়া উঠছে। কতটা ঘি দাও গো? 300-400 ঘি চলে যায়। এটা কোথা থেকে আনো ঘিটা? লোকাল ঘি। তো লোকাল ঘি দেখতে পাচ্ছ 300-400 গ্রাম চলে যাচ্ছে। এটা কি মাটন হাঁড়ি না চিকেন হাঁড়ি আছে? ফার্স্ট হাঁড়ি কি চিকেন মাটন একসাথে করো না? চিকেন মাটন একসাথে হয়, আচ্ছা আচ্ছা। ওফ কালারটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ। আচ্ছা গাইস, এই বিখ্যাত আমেরিকান দাদার বিরিয়ানি ফার্স্ট হাঁড়ি কিন্তু কাটা শুরু হয়ে গেছে। এই ব্রাউন রাইসটা কিন্তু এবার বেরিয়ে আসছে তলা থেকে। ও কালারটা দেখো জাস্ট অসাধারণ কালার, অসাধারণ অসাধারণ কালারটা। দাদাও সামনে চলে এসছে দেখতে পাচ্ছ গাইস। তোমাদের কত গ্রামের পিস থাকে? 130 গ্রামের পিস থাকে। মাটনও কি সেম? মাটন 120, চিকেন 130 গ্রামের। আচ্ছা গাইস, এই পাশটায় কিন্তু কুপন করার লাইন কিন্তু লেগে গেছে, আর এইখানটাই কিন্তু বিরিয়ানিটা কাটা হচ্ছে। তো এই যে জিৎ কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে পার্সেল নেওয়ার জন্য। এই জিৎ, ওই কি করতে দাঁড়িয়েছো তুমি? এরকম করতে লাইন দিতে? কিসের লাইন? আমেরিকান দাদার বিরিয়ানির টিকিট। এক্সট্রা অয়েলটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে, যাতে সবাই, মানে অনেকে হয়তো অয়েলিটা পছন্দ করে না, আর এতে ঘিয়ের পরিমাণটাই মনে হচ্ছে বেশি রয়েছে। কালার দাদা আমার জন্য একটা মাটন ভালো দেখে একটা পিস বার করে দেখাচ্ছে। বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। তুমি কাজ করছো না কিন্তু, একটু নাচাও নাচাও। ও দারুণ দারুণ, থলথল করছে পুরো। এটা তোমাদের 120 গ্রাম তাই তো? পুরো রেয়াজি পিস মনে হচ্ছে, পুরো রেয়াজি খাসি ইউজ করো তোমরা তাই তো? দাদা কেমন লাগছে? হ্যাঁ দারুণ দারুণ। এর আগে খেয়েছো না? ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। সত্যি ভালো লাগছে তো? ওকে চলো, নিলে তুমি এখানে বলো। মাটন নিলে তাই তো? কেমন? ভালো। কত দেবে 10-এ? 8। ঠিক আছে চলো, থ্যাংক ইউ। দাদার দোকানে তো এসে গেছি, দেখতেই পাচ্ছ হাঁড়িও স্টার্ট হয়ে গেছে, কিন্তু দাদার দেখা কেন নেই আমি বুঝতে পারছি না। তো জিজ্ঞাসা করলাম দিদিকে, বললো ভিডিওতে আসা যাবে না। তো ঠিক আছে দিদি না আসো। তো 10 মিনিট মতো ওপেন হয়েছে, হাঁড়ি প্রায় শেষ হতে চললো, আর এত লোকের ভিড় জমে গেছে দেখতেই পাচ্ছ। এই যে রাস্তা দেখতে পাচ্ছ একদম ঠিক কাকপুল হাই স্কুলের ঠিক অপোজিটেই কিন্তু আমেরিকান দাদার বিরিয়ানি। আর এই সাইডে চলে গেলে মধ্যমগ্রাম, ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে হাবড়া স্টেশন। আর এই রকমের ক্রেজ কিন্তু রয়েছে এই গরমেও মানুষের। এখনো পর্যন্ত হাঁড়ি 10 মিনিট হয়েছে ওপেন হয়েছে, তার মধ্যে কিন্তু হাঁড়ি প্রায় শেষ মুহূর্ত হতে চললো। তো দাদার সঙ্গে এখনো দেখা হয়নি, তবে আমি বিরিয়ানিটা কিন্তু পেয়ে গেছি, তারপরে দাদার সাথে কথা বলছি। তো আমি নিয়েছি কিন্তু এখানকার চিকেন বিরিয়ানিটা, মাটন নিইনি, চিকেনটাই নিয়েছি। প্রচন্ড গরম,
এরকম একটা পিস দেয় চিকেনের, আর যার প্রাইস পড়ছে 85, আর একটার সঙ্গে থাকছে একটা আলু। চিকেনটা দেখতে পাচ্ছ 130 গ্রাম ওজনের বলছে। উইংসের একটা পিস পড়েছে, লেগ পিসও থাকে এর মধ্যে। রাইসটা সত্যিই খুব ভালো, খুব ঝরঝরে রাইস, অয়েলি ভাবটা খুব একটা নেই। যেটা ঘি দিয়েছিল সেই ঘিয়ের ফ্লেভারটাই সম্ভবত থাকবে এর মধ্যে। তো আমি ফার্স্ট একটু রাইসটা নিচ্ছি। গ্রেভি ফ্লেভারটা আছে, চিকেনটা ঠিকঠাক বোঝা যাচ্ছে, বাট আলুটা একটু দেখি। আলুটা খুব সুন্দর বয়েল হচ্ছে এবং ভিতরে পর্যন্ত ফ্লেভার ঢুকেছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে। শুধু বিরিয়ানিটা একটু নিয়েছি। এখানকার বিরিয়ানি রিভিউ দেওয়ার কিছু নেই, বাট এখানকার লোকজন দেখে বোঝা যাচ্ছে খেতে ভালো, না হলে এত লোকের টেস্ট থাকতো না বা এত লোক আসতো না। তো তারপরেও আমি আমার ওপিনিয়ন্সটা একটু জানাচ্ছি যে কেমন টেস্ট। কিন্তু চিকেনটা একটু ভাঙছি। চিকেনটা জুসিনেস আছে বেশ ভালোই, তো প্রচুর গরম বলে আমার একটু অসুবিধা হচ্ছিল। আর এর সঙ্গে এরকম পেঁয়াজ আর শসা কিন্তু দেওয়া হচ্ছে। আমি একটু পেঁয়াজ নিলাম, একটু চিকেন নিলাম, তার সঙ্গে একটু আলু নিলাম। আর এবার আমার ফার্স্ট বাইটটা মুখে নিচ্ছি। সত্যি বিরিয়ানিটা ভালো, বাট এই দামের মধ্যে এত সুন্দর একটা বিরিয়ানি সত্যি ভালো। বাট ওটা খেয়ে নি, তারপরে কথা বলছি। প্রথমে বলো তুমি কেমন আছো? ভালো আছে। ভালো আছো তো? তুমি কি রেগুলার বিরিয়ানি কাটো এখনো? ঠিক আছে, হ্যাঁ আমি যখন দরকার হয় করি। যখন দরকার হয় তখন বিরিয়ানি কাটো? বাহ, তোমার বিরিয়ানি কাটার স্টাইলটা একটু অন্যরকম দেখলাম, মানে ওদের থেকে আলাদা যারা ছিল আর কি তোমার আগে। এক একজন এক এক স্টাইলে কাটে তো। আচ্ছা, তোমাদের এগুলো কত প্লেটের বিরিয়ানি হাঁড়ি হয় গো? আমাদের ওই 90টা। 90টা। আর তোমার ওই মানে চিকেন মাটন প্রত্যেকটাতে সেম, মানে যতগুলো হাঁড়ি হয় সবগুলোতে চিকেন মাটন একসাথে হ্যাঁ, হয়? রেশিওটা এক থাকে। তুমি তো ছিলে না, আমি তো ট্রাই করলাম তোমার বিরিয়ানিটা, ফার্স্ট টাইম আসছি তোমার দোকানে। এরকম ছিল। সত্যি কথা বলবো, খুব ভালো লাগলো। মানে এই প্রাইস রেঞ্জে এত ভালো একটা বিরিয়ানি খাবো আমি এক্সপেক্ট করিনি। তাই আমি মন থেকে বললাম। আমার বাড়ি সেই নদিয়া বেথুয়া ডহরি, জানি না তুমি গেছো কোনোদিন কিনা। নাম শুনেছি। ঠিক আছে, তো ওখান থেকে বেতুয়ারিতে শাড়ি পাওয়া যায় না? মুর্শিদাবাদের শাড়ি পাওয়া যায় ভালো, সিল্কের শাড়ি, মুর্শিদাবাদ সিল্ক যেটা। অবশ্যই ঘুরতে যেও আমাদের ওখানে যাবো, যদি কখনো সময় পাও, মানে এরপরে যদি সময় বার করতে পারো নিজের জন্য। ওইটাই তো সমস্যা গো। আর এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, মানে অনেকের ধরো ইচ্ছা থাকলেও চক্ষু লজ্জার খাতিরে চাইতে পারে না যে আনলিমিটেড ব্যাপারটা যতই হোক, বাট এখানে যেরকম প্রত্যেকটা টেবিলে টেবিলে গিয়ে সার্ভ করা হচ্ছে, সেই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। আনলিমিটেড কনসেপ্ট আমি অনেক জায়গায় দেখেছি, বাট এরকম করে রাইস নিয়ে সবার সামনে গিয়ে জিজ্ঞাসা করা যে একটু দেবো, এটা কি মানে প্রথম থেকেই ছিল তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, বাট এটা সত্যি আমার বেশ ভালো লেগেছে। মানে এই জিনিসটা অনেকে মানে চক্ষু লজ্জার খাতিরে হয়তো বলতে পারে না ইচ্ছা থাকলেও, যে আমাকে একটু দাও।